হ্যালো বাস, কালকে আমরা দেখেছি যে সেকেন্ড হ্যান্ড গাড়িতে দ্বিতীয়বার ট্যাক্স কীভাবে রিনিউ করতে যায় আর সেই ট্যাক্স রিনিউ করতে গেলে ক টাকা লাগে। সো আমি তোমাদেরকে আরেকবার ছোটো করে দেখিয়ে দিই। এই একটা গাড়ির এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ট্যাক্স ক টাকা আসে সেটা কীভাবে দেখা যায়। সো সেই ভিডিওটা আমাদের ওপরে ডান দিকের কোণে আই বাটনে শো করছে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। ওই ভিডিওতে আমি তোমাদেরকে ট্যাক্সের পেপার কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। সো আরও এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের কার পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহকে বাড়িয়ে দাও। আর কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমরা সেই কমেন্টের যথাযথ উত্তর দিতে থাকবো। চলো ব্যাস, গাড়ির ইন্স্যুরেন্স পেপার সম্বন্ধে কিছু জেনে নিই। এই যে ইন্স্যুরেন্স পেপারটা দেখতে পাচ্ছ, এটা ওই গাড়ির ইয়ন গাড়ির ইন্স্যুরেন্স পেপার। এটা যে দেখছো পাপাই দাস, এর নামে কাটানো হয়েছে, কিন্তু এই স্মার্ট কার্ড এখনও আছে দুর্গেশ উপাধ্যায়ের নামে, মানে গাড়িটা এখনও দুর্গেশ উপাধ্যায়ের নামে আছে, কিন্তু আমরা ইন্স্যুরেন্সটা পাপাই দাসের নামে কাটিয়ে ফেলেছি। সো এটা অনেক ক্ষেত্রে সম্ভব, অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। অনেকে ইন্স্যুরেন্স কাটাতে পারে না, অনেক ইন্স্যুরেন্স আর কাটিয়ে দেয় এটা। কিন্তু এই যে পাপাই দাস আছে, এই পাপাই দাসের নামে যতদিন না এই স্মার্ট কার্ডটা দুর্গেশ উপাধ্যায়ের নাম কেটে যতদিন না এই পাপাই দাসের নামে হচ্ছে, ততদিন এই পাপাই দাস এই ইন্স্যুরেন্সের কোনো ক্লেম পাবে না। ঠিক আছে, এটা লোনের জন্য কাটাতে হয়। সো আমরা কাটিয়ে দিয়েছি। ইন্স্যুরেন্স করার জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা দেখছো, এটা টোটাল অ্যামাউন্ট 4,878 টাকা। আর এর আইডিভি 1,40,000। সো লোন অ্যামাউন্ট 1,40,000 এসছে বলে 1,40,000 উপরে আমরা আইডিভি করেছি। কিন্তু তোমরা যখন কোনো নিজের গাড়ির ইন্স্যুরেন্স কাটাবে, কোনো গাড়ির ইন্স্যুরেন্স কাটাবে, তখন এটা দেখে নেবে আইডিভি কত আসছে। আইডিভি যত বেশি হবে, ঠিক আছে, তত তোমাদের এই টোটাল প্রিমিয়াম অ্যামাউন্টটাও তত বাড়বে আর ক্লেম বেশি পাবে। মানে ধরো কোনো গাড়ির প্রতি খরচা হচ্ছে তোমার 50,000, তার মধ্যে থেকে যদি আইডিভি অনেক বেশি থাকে, আইডিভি ধরো 2 লাখের ওপরে থাকে বা 4 লাখের ওপরে থাকে, গাড়ি হিসেবে গাড়ি ভ্যারি করে। সো সেকেন্ডে তোমরা আরও অনেক বেশি ক্লেম পাবে। ঠিক আছে, হয়তো সেই 50,000টা 60,000 ক্লেম পেলে ও সেটা ইন্স্যুরেন্স কোম্পানি তোমাদেরকে 40%, 50%, কোনো কোম্পানি 80%ও দিয়ে দেয়। ধরো কোনো গাড়িতে 1 লাখ টাকা খরচা হয়েছে, তার মধ্যে থেকে 80,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেয়। সো ইন্স্যুরেন্স কাটানোর সময় তোমাদের এজেন্টের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে কাটতে হবে। চলো, ইন্স্যুরেন্সের আর কিছু মনে হয় না তোমাদেরকে জানানোর প্রয়োজন হবে, কারণ ইন্স্যুরেন্সের খুবই সীমিত কিছু জিনিস থাকে যেটার জন্য জানার প্রয়োজন। সো এটা ইন্স্যুরেন্স একটা লং ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো। তো চলো, এখন পলিউশনে আসা যায়। ফর্ম 59, এই জিনিসটা একটা ছোট একটা জিনিস, কিন্তু গাড়ির খুব একটা জরুরি, কারণ এটা পলিউশন আন্ডার কন্ট্রোলের একটা সার্টিফিকেট বলা যেতে পারে গাড়ি। সো চলো, এই পেপারটা অনেকের থাকে না, এই পেপারটা অনেকে হারিয়ে ফেলে, কারণ এই পেপারটা খুবই জরুরি না, আর এর সময় খুবই জরুরি পড়ে যায়। সো এই পেপারটা আজকে তোমাদেরকে ডাউনলোড করা আমি শেখাবো। তো আমরা চলে আসবো এটা দেখতে পাচ্ছ পিইউসি পরিবহন গভর্নমেন্ট.in। সো এটা ক্লিক করবো। ক্লিক করে প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাবো। প্রথম এই যে ইন্টারফেসটা দেখা পাচ্ছ, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সো এখানে ডিটেলস দেওয়া আছে অনেক কিছু, তোমাদেরকে এটাই কিছু করার দরকার নেই। এখানে এই যে ওপরে এই যে হোম, এইগুলো দেখা হচ্ছে, এইগুলোর মধ্যে তোমাকে সিলেক্ট করে নিতে হবে পিইউসি সার্টিফিকেট। এটা এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হবে WB20AG4462। ঠিক আছে, এবার চ্যাসিস নাম্বারের লাস্টের 5টা অক্ষর, যেটা চ্যাসিস নাম্বার 14-15টা অক্ষরের থাকে বা 14-15টা ক্যারেক্টারের থাকে, তার মধ্যে থেকে লাস্টের যে 5টা অক্ষর আছে সেই অক্ষরটা মারতে হবে। চ্যাসি নাম্বার মারার পরে এবার তোমরা এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবে। চলো, তারপরে এই 3টে ফিল করার পরে এই পিইউসি ডিটেলসে ক্লিক করবে। জানি কোনো একটা প্রবলেমের জন্য এটা নিল না, সো আরেকবার আমি দিচ্ছি। ক্যাপচারটা কোনো মতো ভুল হয়েছিল বা কোনো সাইডের প্রবলেমের জন্য, আরেকবার দেখে নেবো আমরা। এই বেরিয়ে পড়েছে। এটা খুব একটা সহজ জিনিস, কিন্তু এই কাগজটা খুবই জরুরি, প্রিন্ট করে নেবো আমরা।
প্রিন্ট সেভ আমি এখন করে দিচ্ছি, পরে প্রিন্ট করে দেবো। চলো, তো সেভ আমাদের আগে থেকে হয়ে আছে, যেটা দেখতে পাচ্ছ এই সার্টিফিকেটটা। তো আসলে তোমরা জানতে পেরে গেছো। আর যদি ট্যাক্স কীভাবে ডাউনলোড করতে হয় বা ট্যাক্স কীভাবে কাটতে হয়, ট্যাক্সের ক টাকা আসে পুরোনো গাড়িতে, 5 বছর অন্তর ট্যাক্স কাটালে ক টাকা আসতে পারে, সেই সব যদি জানতে চাও আর যদি ভিডিও থেকে শিখতে চাও, তাহলে আমাদের কাট পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও।